খুবই মজার একটি রান্নার রেসিপি আজকে শেয়ার করব। আর সেটা হলো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। অনেকেই কিন্তু রান্না করে আর খুব পছন্দ করে এই জিনিসটা, কিন্তু সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না, হয়তো ডালটা গলে যায় বা মাংসটা শক্ত থেকে যায়। তো পারফেক্টভাবে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এটা কিন্তু হাড় চর্বি সব কিছু সহ। এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। যেহেতু ঝাল অনেক, তো সবাই বুঝেই দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর এখানে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে এখানে তেল ছিল পেঁয়াজ বেরেস্তার তেল, ওই তেলটাও আমি দিয়ে দিলাম। আর এখন হাতে সুন্দর করে একটু মাখিয়ে নিব। আপনি যত ভালো করে মাখাবেন মাংসটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর মশলাগুলো যদি মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর 10 মিনিটের মতো কিন্তু রেস্টেও রেখে দিয়েছিলাম। আর আদা দিতে ভুলে গিয়েছিলাম, তো আদা দিয়ে দিলাম। আর সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি, যেহেতু হাতে মশলা ছিল। দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে চুলোটা ধরিয়ে দিয়েছি। এখন অল্প জালে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব আর কষিয়ে নেব। এ পর্যায়ে যদি চুলার আঁচটা কমিয়ে দেন তাহলে দেখবেন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেবে। তো এই পানিটা দিয়েই কিন্তু আপনার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে কষে যাবে। আপনাকে আর বেশি কোনো পানি দিতে হবে না। তো আমি মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে একদম পানিটা শুকিয়ে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে অন্য কোনো নামি দামি কোনো মশলা ব্যবহার করিনি। দেখুন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ডালটা আমি আগে থেকে আধা সিদ্ধ করে রেখেছি, পুরোপুরি সিদ্ধ করিনি। পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু রান্নার সময় গলে যাবে। তো মাংসের সাথে লাস্ট পর্যায়ে এটাকে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। ডালটা যেহেতু আধা সিদ্ধ তাই আর গলে যাবে না। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে মাংসটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর এই যে দেখুন লাস্ট পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মাংসটা কষিয়েছি। আর ডালটা কিন্তু একদমই আস্তে আস্তে আছে, এখনও ডালটা গলে যায়নি। আর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু ডাল আর মাংস শক্তই থেকে যাবে, সেদ্ধ হবে না। তো পানি দেওয়ার পরে আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর এই যে এতটুকু পরিমাণ ঝোল রেখে তারপর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আর নামানোর আগে এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু টালা জিরা গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও পাবেন। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল। আর ডালটা দেখুন একদমই গলে যায়নি আর একদম শক্তও থেকে যায়নি। ডালটা কিন্তু আধা ভাঙা হয়ে আছে। আর এটা দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই ভালো লাগে খাওয়ার সময়। তো আশা করি রেসিপিটি সবাই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।